ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস 2 মাস 3 মাস, আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আমি একটা কথা বলি, যে বিক্ষোভের ঘটনাগুলো উঠে আসছে সত্যি কি মিথ্যা সে তো পুলিশ বা তদন্তকারী সংস্থা যাচাই করবে। কিন্তু আমি আবার বলছি দ্ব্যর্থহীন ভাষায়, যদি কেউ কোনো রকম অন্যায়ের সাথে যুক্ত থাকে তৃণমূল কংগ্রেস সরকার এবং রাজ্য পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম সব ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই যে অভিযোগগুলো উঠছে, আমি প্রশ্ন করতে চাই, আমি ধরে নিলাম যে মহিলারা হয়তো ভয়ে বলেনি, বিজেপির যারা স্থানীয় নেতা ছিল 2016 অবধি তো সিটটা সিপিএমের ছিল, 2016 অবধি তো সন্দেশখালীতে সিপিএমের প্রতিনিধি ছিল, 2016 অবধি সিপিএমের বিধায়ক ছিল। এই সিপিএমের নেতা, বিজেপির নেতা বিকাশ সর্দার, নিরাপদ সর্দার, এরা কেন বলেনি প্রকাশ্যে মুখ খুলে? আজকে যারা বলছে, এই যে শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে নিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি। 20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? কেন বলেননি আমার প্রশ্ন। নিরাপদ সর্দার তো সন্দেশখালীতে থাকে, বিকাশ সর্দার তো সন্দেশখালীতে থাকে, তা তারা 4টে সংবাদ মাধ্যম ডেকে বা একটা চিঠি করে রাজ্য প্রশাসনকে জানায়নি কেন, বা ডেকে বলেনি কেন? কেন করা হয়নি আমার প্রশ্ন, এই প্রশ্নটা আমার মনে রয়েছে। তো অভিযোগ যদি ওঠে, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে রাজ্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু কেউ যদি ভাবে আমি আগুন লাগিয়ে অশান্ত করে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে চারিদিকে মিথ্যে কথা বলে বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটব, মানুষ এর বিরুদ্ধে আগামী দিন জবাব দেবে। এরা আগেও চেষ্টা করেছে, এরা মানুষ, একটা বাংলায় কথা আছে না, ঠকে শেখা উচিত, এরা ঠকে শেখে না। এরা যে অন্যায় অবিচার করে গেছিল, যে কায়দায় বাংলা লুট করে, যে কায়দায় বাংলাকে জোর জবরদস্তি গাজোয়ারি করে গায়ের জোরে দখল করতে চেয়েছিল, মুখ থুবড়ে পড়েছে 21 সালে। তারপরেও একই জিনিস করছে এবং তার প্রতিফলন আপনারা ভোটের বাক্সে দেখতে পাবেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে সন্দেশখালীতে আপনারা একটা সভা করবেন বলেছিলেন, ব্রিগেডে তো একটা সমাবেশ করছেন বড়, তো সন্দেশখালীতে কি হচ্ছে, কবে হচ্ছে? যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, বিজেপির কারা গেছে? সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল, একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন। এরা হাইকোর্টে আবেদন করে একদিনেই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত মজুমদার যেদিনকে যাবে বা শুভেন্দু অধিকারী যেদিনকে যাবে, পরের দিন সুকান্তকে যেতে হবে, সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে। তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। একদিনে যাক না, কে বারণ করেছে? আর আপনারা তো একটা কাউন্সিলর গেলেও এখন পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দেখাবেন। তো সন্দেশখালীতে কি আছে? পাতি কথা, সন্দেশখালীতে এখন আপনার লাইমলাইট আছে, তো লাইমলাইট নিতে সবাই ছুটছে, ছুটুক। হবে, যখন হবে আপনাদেরকে জানানো হবে। 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে। 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাবো। 3 মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে। মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, ধর্মে ধর্মে আগুন না জ্বালিয়ে বৈষম্য তৈরি না করে শান্তি সংহতি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে।